আসসালামু আলাইকুম, আমি হাসান আহমদ। তো আজকে আমাদের গ্রাফিক ডিজাইনের অ্যাডোব ইলাস্ট্রেটর যে সফটওয়্যার আছে এই সফটওয়্যার থেকে একটি টুলের ব্যবহার দেখব। আমাদের যে টুলবারে যে গ্রেডিয়েন্ট যে টুলটি আছে এই গ্রেডিয়েন্ট টুলের ব্যবহারটা শিখব। আমরা টুলবারে পাবো, অথবা আমরা উইন্ডোজ থেকেও এই যে গ্রেডিয়েন্টটা আনতে পারি। এই জায়গায় গ্রেডিয়েন্ট আছে, এটা আমরা এইখান থেকে একটি শেপ নিলাম, আর এই শেপের মধ্যে গার্ডিয়ান যে কালারের কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখি প্রথমে। তো এই শেপের মধ্যে এখন গার্ডিয়ান কালারটা অ্যাপ্লাই করি। গার্ডিয়ান কালারটা অ্যাপ্লাই করতে চাইলে এইখানে গার্ডিয়ান যে বার আছে সেখান থেকে এই গার্ডিয়ান স্লাইডে জাস্ট ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, এই অ্যাপ্লাই হয়ে যাবে। আর এইখানে জাস্ট ডিফল্ট হিসাবে গ্রে স্কেলটা থাকে, এই কালারটা হয়। ওকে, আমি এটা কালারটা চেঞ্জ করে দিই। আমার এই জায়গায় কালার আছে, এই কালারটা না থাকলে আপনারা উইন্ডোজ থেকে এই কালারটা নিয়ে আসতে পারেন, এই কালার। ওকে, এটা কালার। আচ্ছা, তো এই জায়গা থেকে আমি 3 ডটে ক্লিক করে আমি এই জায়গা থেকে গ্রে স্কেলটা চেঞ্জ করে আমি RGB বা CMYকে সিলেক্ট করে দিতে পারি। ওকে, এই জায়গা থেকে আমি একটি কালার পিক করলাম। ওকে, এক পাশ কালার হলো, তারপর এই পয়েন্টটা সিলেক্ট করে কীভাবে আমি CMYকে সিলেক্ট করে অন্য একটি কালার চুজ করলাম। ওকে, এই দেখুন এটি অ্যাপ্লাই হয়েছে। আমরা এটাকে এর মাধ্যমে আমরা চাইলে অ্যাডজাস্ট করতে পারি এটা কীভাবে, অথবা এটা আমরা যে টুল আছে সেই টুলবার আছে, টুল দিয়েও কীভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি, এই মাধ্যমে এভাবে অ্যাডজাস্ট করা যায়। তো এখন আমি গার্ডিয়ান টুল ব্যবহার করে একটি পোস্টার, ব্যানার বা একটি কিছু তৈরি করি। ধরুন এখানে একটি দেওয়া আছে, এইরকম একটি ডিজাইন আমি তৈরি করি যেখানে গার্ডিয়ানের ব্যবহার করা হয়। তো গার্ডিয়ানের ব্যবহারটা আমরা যত সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবো তত আমার ডিজাইনটা আকর্ষণীয় হয়। আচ্ছা, তো আমার এখানে এটা আমি ডিলিট দিয়ে দিই। আমার যে সাইজটা রাখা আছে এটা ঠিক আছে। আমি ভিউ থেকে রুলার টানি, রুলার। ওকে, আমার এইখানে আমি গার্ডিয়ানটা অ্যাপ্লাই করার জন্য আমি জাস্ট সেই বক্স থেকে আমি এই ক্যাম্পাসের সাইজ আমার হলো 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল, দুইদিকে সমান স্কোয়ার। ওকে, এটা আচ্ছা। তো এখান থেকে আমি এই গার্ডিয়ানটা কালার কীভাবে করবো, ধরেন এই কালারটাকে আমি জাস্ট সবুজ রাখতে চাচ্ছি। এই যে পয়েন্টার আছে এই পয়েন্টারে আমি ডুপ্লিকেট করব, এই পয়েন্টকে ডুপ্লিকেট, তো অল্ট চাপ মেরে ধরে জাস্ট ড্রাগ করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে, মুভ করলে ডুপ্লিকেট হয়ে যাবে। এই পয়েন্ট আমি ডিলিট দিয়ে দিলাম। ওকে, সেম দুই দিকে এরকম থাকুক। তারপর আমি এইখান থেকে লিনিয়ার থেকে রাডিয়ালটা সিলেক্ট করে দিলাম, আর একটি পাশের কালার, বাম পাশের কালারটা আমি একটু HSP ব্যবহার করি। এখানে হিউ, স্যাচুরেশন আর ব্রাইটনেস পাওয়া যায়। আমি এই পাশটা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, আর এই পাশটার ব্রাইটনেসটা সামান্য কম দিয়ে দিলাম। তো এরকম একটা ডিজাইন হলো। একটু আমি রেঞ্জটা একটু কমিয়ে নিতে পারি। ব্রাইটনেসটা যত বাড়াবো তত বেশি ব্রাইটনেস হবে, এরকম নিজের ইচ্ছা মতো একটা অ্যাডজাস্ট করলাম। এখানে আমার যে প্রোডাক্টটি আছে প্রোডাক্টটি রাখার জন্য একটি অবজেক্ট তৈরি করব। তো একটু জুম করলাম আমি, এইখান থেকে শেপ থেকে আমি জাস্ট ইলিপসটি নিই। এরকম একটি শেপ তৈরি করলাম। এটার কোন স্ট্রোক থাকবে না, আমাদের স্ট্রোকটার নাম আর কালার যে কোনো একটি দিয়ে দিতে পারেন। আমি জাস্ট এটা দিলাম। ওকে,
অল্ট চেপে এটাকে আমি কপি করলাম। ওকে, অ্যালাইনমেন্টটা চেক করে নিই, এই দুইটাকে সিলেক্ট করে জাস্ট উপর থেকে অ্যালাইনমেন্টটা, হরিজন্টাল অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলাম। আচ্ছা, তারপর পেন টুলটা নিয়ে এই পয়েন্টে একটি ক্লিক, এই পয়েন্টে জয়েনের মতো করে দিলাম। ওকে, পোর্টটার কালার একটা সামান্য চেঞ্জ করে দেই, এইরকম থাক, এই থাকুক। ওকে, এটা আমরা এই রেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট সামনে চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, এটা দুটি শেপ, নিচেরটা দুটি শেপ, এটাকে মার্জ করতে হবে আমাদের। নিচের পয়েন্টটা সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার যে আছে, শেপ বিল্ডার থেকে এটাকে মার্জ করে দিলাম এইভাবে পুরোটাকে মার্জ, ওকে, একটি শেপ হয়ে গেল। তো এইখানে আমি এখন গার্ডিয়ানটা অ্যাপ্লাই করব। ওকে, সেম কালারটা, তো সেম কালারটা নর্মালি যদি আমি দেখুন এখানে ক্লিক করি, এটা আমার এটা এইখানে ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, এই গার্ডিয়ানটা অ্যাপ্লাই হবে। তো আমার একটুর জন্য কন্ট্রোল যে চাপলাম, আমি এটা কীভাবে অ্যাপ্লাই করবো, এই কালারটা এই জায়গায় আছে, তো জাস্ট এটাকে আমরা এইটা ড্রাগ করে এইখানে ছেড়ে দেবো। ওকে, অল্ট চেপে এটাকে কপি করলাম। ওকে, বাকি পয়েন্টগুলো ডিলিট দিয়ে দিলাম, এই দুই দিকে দুইটা রাখলাম, তারপর আর একটা কপি সেন্টার কপি করে রাখলাম। এটা আমরা ব্রাইটনেসটা সামান্য বাড়াই। আচ্ছা, আমি এটা লিনিয়ারটা সিলেক্ট করলাম, দুই পাশের গার্ডিয়ানটা ডার্ক করতে পারি এরকম, এটার রেঞ্জটা কমিয়ে দেই, একটু ডিফারেন্ট হলো। ওকে, আচ্ছা, তারপর উপরেরটা একইভাবে আমরা উপর যে ইয়েটা আছে, শেপটা আছে বা অবজেক্টটা আছে, এটাকে আমি কপি করি। আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি পেস্ট, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল এফ মারলে হবে। ধরেন এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ মারলে কপি হবে, কপি কোথায় হবে, এটা ফরওয়ার্ড, এটার উপরে হবে। তো এটা যদি আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি মারি, তখন কপিটা এটার নিচে হয়, এই নিচে কপি হয়, ঠিক আছে। তো আমি এই জায়গা থেকে আমি এটাকে কপি করব, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি, বাংলাদেশের বি। আচ্ছা, তারপর কালারটা চেঞ্জ করে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, জাস্ট ডাউন এরো চেপে একটু নিচ দিকে ডাউন করলাম। ওকে, এইভাবে দেখা গেল। এটাকে আমি গার্ডিয়ান ব্যবহার করি, এটা চেপে এখানে হলাম, এটাকে কপি, অল্ট চেপে ডাবল, বাকি সবগুলোকে ডিলিট, দুই পাশে এটা রাখলাম। মধ্যখানে আমি কালার অন্য একটি কালার ব্যবহার করে দিই, এইভাবে হলো। ডিজাইনটা একটু ডিফারেন্ট লাগছে। উপরেরটার সামান্য গার্ডিয়ানে কীভাবে ব্যবহার করতে পারি, অল্ট চেপে কপি করলাম, একেবারে ডিলিট, এটা কপি, এটা ডিলিট, এখানে একটা নিলাম, এটাকে ব্রাইটনেস সামান্য বাড়িয়ে দেই, রেঞ্জটা কমিয়ে ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম। চেঞ্জ থাকলো।
এই আমার এটা শেষ, এটার কাজ শেষ। তারপর এটাকে আমি গ্রুপ করে নিলাম, এখানে নিয়ে বসিয়ে দিলাম। মোটামুটি একটা সাইজ হলো। ওকে, তারপর আমরা এই ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্টের এগুলো ওয়েবসাইট আছে, অনলাইন থেকে ডাউনলোড করা যায়। ধরুন আমি এগুলো ডাউনলোড করছি, আমি এটাকে নিয়ে আসলাম, এখানে বসিয়ে দিলাম। এটার নিচের দিকে শেড অফ দেব। তো এইভাবে একটি শেপ নিলাম, ওকে। এই শেপকে আমি কী করব, কালারটা জাস্ট কালার দিয়ে দিই। এফেক্ট থেকে ব্লার, গ্যাসাইন ব্লার, সরি এফেক্ট থেকে ব্লার, গ্যাসাইন ব্লার। এখান থেকে 23-22 এইরকম একটা অ্যাডজাস্ট করে পিক্সেল দিয়ে দিন। তারপর উইন্ডোজ থেকে অ্যাপিয়ারেন্স থেকে অপাসিটিটা কমিয়ে দিতে পারেন, এটার অপাসিটি 50 করে দেন। ওকে, এটাকে একটু বড় করি, সেন্ড টু ব্যাক। আচ্ছা, এটাকে সেন্ড টু ব্যাক করতে হবে। তারপরে অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো মোটামুটি আমরা গার্ডিয়ান টুল ব্যবহার করে এই বিষয়টা তৈরি করেছি। তো এখানে বিভিন্ন টেক্সট বা আরও কিছু ডিজাইন ব্যবহার করা যায়। তো মূলত এই গার্ডিয়ান টুলটা কীভাবে ব্যবহার করা হয় এটি আমার দেখানোর মূল উদ্দেশ্য, ঠিক আছে। গার্ডিয়ান টুলটা ভালোভাবে শিখবেন, ব্যবহার করবেন। যত গার্ডিয়ান টুলটা সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবেন, তো তত বিভিন্ন ডিজাইনগুলো তত সুন্দর হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাক। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর আমার ক্লাসে জয়েন করতে চাইলে আমি হেক্সা'স আম্বারখানাতে ক্লাস নিচ্ছি, সেখানে জয়েন করতে পারেন। ধন্যবাদ।